শিখে গেছে। এইখানেই অনেকের সঙ্গে কথা হয়েছে, ওরা প্রকল্পলি করছে। প্রদর্শনী প্রায় শেষের দিকে আছে, প্রদর্শনী প্রায় শেষের দিক। ভাই যারা দরজা দাঁড়াই রয়েছেন, গেটে দাঁড়াইছেন, আল্লাহর মেহেরবানিতে পয়সা যান, বাড়ি চাচ্ছেন, ঘর চাচ্ছেন, এখন সব কিছু যাচ্ছেন। আমার কত না অবৈতেন পারুন, তবুও আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জামাত, জানাজার ইমামগণের জামাত, এখন আমরা আপনাদের সম্মুখে জানাজার নামাজ পড়িয়া দেখাইব ইনশাআল্লাহ। হুজুর, আমাদের মধ্যে কে জানাজার নামাজ পড়াইবে? কি বলছে শুনছেন তো? এই জানাজা ইমামগণের জমাত। জমাত শব্দের অর্থ দল। এই যে দলটা আইছে না, দলটা পুরাটা হইল ইমাম। ওহন ওরা বলতেছে যিনি এটার জিম্মাদার আমির, উনি বলতেছেন আপনাদের কাছে আবদার করছেন এই ইমাম যে ওনাদের মধ্যে কে নামাজ পড়াইবে একবারে মাথা না। আচ্ছা, এখানে এই একটু দেরি হয়েছে, একটু সরাই মধ্যে আনেন, মধ্যে আনেন, একটু সরাই মধ্যে আনেন। দাদা শুয়ে পড়ুন, কাপড় উপর কাপড় উঠান। হুজুর, মাইক পুরুষ না মহিলা? মহিলা। এখন বলতেছে পুরুষ না মহিলা? মহিলা মহিলা। ছোট না বড়? বয়স নাকি বড়? জানাজার নামাজ আরম্ভ হইতেছে। হুজুর, জানাজার নামাজের নিয়তটা বলে দিন। সবাই শুনুন, আমি জানাজার নামাজের নিয়ত বাংলায় বলে দিতেছি। আমি ইমামের পিছনে পর্দা কাপড়ে জানাজার নামাজ 4 তাকবীর শহীদ ছোট মহিলা নিয়ত করিলাম আল্লাহু আকবার। আমি ইমাম হইয়া পর্দা কাপড়ে জানাজার নামাজ 4 তাকবীর শহীদ ছোট মহিলা নিয়ত করিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা
বাপটা কি এটাও কিন্তু দেখাই দিচ্ছি। এইটা কিন্তু আমরা অনেক জানি না। ইমামের লগে লগে ফিরাই এলাইছে না, ইমাম ফিরাই সামনে করে মোকাবিল বলতে হয়, না বলি ইমামের একটু আগে গেলে বুঝতো না। কথাটা হইলো এইটা, কথা বলতে ইমামের একটু আগে গেলেই হবে না। চিন্তাটা আর অন্য কিছু না। একটা চিন্তার কথা কি বলবো আপনাদের সামনে, যেখানে যাই অন্তত 20-25টা মাত্র আপনার কেমন লাগে, আর এই কামটা লাগিয়ে আমার নেই নিলে পরে এই যে ছোট মানুষ ছোট দায়িত্বটা বলে, তখন তসবি করা ছাড়া দুরূদ শরীফ পড়া ছাড়া কোনো ভর থাকে না। যত বড় ইহি হই সামনে গেলে দেখা যায় যে আওরা কাউরা লাগে, সামনে গেলে কি আওরা কাউরা লাগে। এখানে আপনারা শুদ্ধ অশুদ্ধ বুঝবেন না, ওলামাদের জামাত এখানে আছে, ওনারা বলবেন শুদ্ধ করতে পারছে, শুদ্ধ করতে পারছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি আছেন আল্লাহ পাকের দরবারে? তারা সহ আরো এরকম শিখেছে, তারা সমাজের ইমামতি করবে, নেতৃত্ব দিবে। এইরকম তারা যদি যোগ্যতা সৃষ্টি না হয় ইমামতি করবে কি করে? এই জন্য বড় একটা জামাতেও যদি হয়, তার বাবা মারা যায়, তার আত্মীয় মারা যায়, তার দাদা মারা যায়। আমরা এইখানের একটা লোক আমার খুব ভালো লাগছে, মিষ্টি বিক্রি করতো, আর উনি এইখানে এই মহিলা কিনবে মুক্তিযোদ্ধা নাতির লাগি খাওয়ান লই আইতো। এই শেষ পর্যন্ত উনি তখন মারা গেলেন, এই যে খাওয়ান লই আইতো এই নাতির এই শেষ পর্যন্ত এই জানাজাটা পড়াইছে। আমার কাছে খুব ভালো লাগছে। কাজে এইটা আপনার জানাজা, আমার জানাজা মানে বাইতুল মুকাররম কাবা শরীফের ইমাম নিয়ে যদি করি, আর ছেলে পড়ায় এই কোনটা সরস হইব। এই জন্য জানিয়ে রাখেন, এইটা লোক আমার একটা সিদ্ধান্ত করুন, কাম করবেন পরে আগে তো হইতেই পারে। এই প্রতিষ্ঠানগুলি এই যেখানে এই লোক তৈরি হয়, ওই প্রতিষ্ঠানগুলি রক্ষা করার দরকার আছে, কিন্তু সিদ্ধান্ত আমার পাশে দেখে তো করছে না, এটি রক্ষা করার দরকার আছে কিনা বলেন? যারা খাবে রুচুন আমার মতো বেটা কিন্তু ভয় থাকতাম না। আমরা বাড়িও চাচ্ছুন, গরু চাচ্ছুন, এরপরে কিন্তু খের বিচারেছে। আজের খের বিচাই এর লোক একটু তুলনা দিলেন না, কুসা বইতেন করুন জামাই বড় বাড়িতেছে, বাংলা বড় খের দিচ্ছে, জামাই বড় শীত আছে। কিন্তু আজকের যে খের বিচার মাঠো, এইটা কিন্তু আমরা শীতটা শুনে খুশি আসুন, শুনে বলেন আলহামদুলিল্লাহ। শীতের মধ্যে বীজ নাও বিচার আছে, এই বীজ না বিচার চালাও কিন্তু রাইট কার্ড আমার শুনি অনেক কেন, আমরা তো ওইগুলি যাই না। কাজী ভাই আইসা পড়েন, বসেন, একবারে প্রদর্শনী শেষ, আর একটা আইটেম আছে। এরপরে কথা বলছেন এখান থেকে কমপ্লিট কোর্স তাদেরকে 7 জন এবার শেষ করছে, তাদেরকে পাকড়ি দেওয়া হবে। চেয়ারম্যান সব উপস্থিত আছেন। আমাদের অতিথিবৃন্দর মধ্যে এই আমাদের এমপি সাহেব অনিবার্য কারণবশত আসতেও উনি ইচ্ছে করে আমাকে বলছেন যে আমি আসছি ইনশাল্লাহ। যাই হোক, বিদেশের ব্যাপার, কোনো একটা কারণে আসতে পারেন নাই। আমাদের এখানে এই আব্দুল মান্নান মানিক ভাই কলেজের প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত খুবই লোক, উনি অসুস্থ বিদায় আসতে পারেন নাই। রুকনুদ্দিন